দাবি তো অনেক, মূল দাবি হচ্ছে সমস্ত ঠিকা শ্রমিকদের স্থায়ীকরণ। পার্মানেন্ট ওয়ার্কারদের কাজ তারা করছেন, আর মাইনে কদর্য বেতন, আত্মসম্মান নেই, মর্যাদা নেই। আমরা মনে করছি এটা সবচেয়ে বড় দুর্নীতি, অনেক কম পয়সায় স্থায়ী শ্রমিকদের কাজ করিয়ে নেওয়া। আর আমরা মনে করছি এই যে এখন দুর্নীতি নিয়ে এত ঝড় উঠছে, তিলোত্তমা চলে গেল আমাদের মেয়েটি, তার পেছনে বোঝা যাচ্ছে যে দুর্নীতি একটা বড় কারণ। এমনকি ঠিকে শ্রমিকদের দিয়ে তা জুনিয়র ডাক্তারদের সুরক্ষার যে প্রশ্নটি, সেটা নিয়ে মহামান্য প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের তিনিও তার কমেন্ট পাস করেছেন। কিন্তু এই প্রসঙ্গটা আসছে না যে গত 30 বছর ধরে ক্রমাগত সরকারি ক্ষেত্রের ভেতর স্থায়ী শ্রমিক নিয়োগ বন্ধ, তার বদলে ঠিকে শ্রমিক। এই যে ঠিকেদারি রাজ তৈরি হচ্ছে সমস্ত সরকারি ক্ষেত্রের ভেতরে ভেতরে, আমরা মনে করছি দুর্নীতির মূল কারণ এইটা। তাহলে দাবি হচ্ছে ওঠা উচিত, চতুর্দিকে এই যে দুর্নীতির প্রসঙ্গ আসছে, একের পর এক ধর্ষণ হচ্ছে, খুন হচ্ছে সরকারি ক্ষেত্রগুলোতে, তিলোত্তমার এই খুনের মধ্য দিয়ে যে আন্দোলন উঠে আসছে, আন্দোলনের দাবি এই দিকে চালিত হওয়া উচিত, এই দিকে তার দিশা থাকা উচিত যে সমস্ত সরকারি সংস্থায় 47% এসে দাঁড়িয়েছে। জানেন, সরকারি সংস্থায় ঠিকা শ্রমিকের সংখ্যা 47%। সমস্ত স্থায়ী ঠিকা শ্রমিকদের স্থায়ীকরণ চাই। ঠিকা শ্রমিকদের মধ্যে যে বেতন বিভাজন আছে A, B, C ক্যাটেগরির নামে, সেটা অবিলম্বে তুলে দিতে হবে। ব্রাঞ্চে ব্রাঞ্চে সমস্ত ঠিকাদারি শ্রমিকরা যে অন্যায়, অত্যাচার এবং ভয়ঙ্কর বেতন বৈষম্যের শিকার হচ্ছেন, তার বিরুদ্ধে প্রতিবাদ। আর সেই জন্য 6 তারিখ আমরা মাঠে নামছি, কলকাতা শহরে আমরা মিছিল করছি, সমস্ত ঠিকা শ্রমিকরা একত্রিত হয়ে। আর আজকে আমরা এখানে এসেছি পশ্চিম বর্ধমানের আমাদের যে ঠিকা শ্রমিকরা, আমরা নিজেরাও ঠিকা শ্রমিক, আমরা তাদের সঙ্গে কথা বলতে, 6 তারিখের মিছিল যাতে চ্যাম্পিয়ন হয় তার প্রচেষ্টা চালাতে, এবং সর্বোপরি আমাদের দাবি দেওয়া নিয়ে পরস্পরের চেনা জানা, দেখাশুনো এবং আরও প্রত্যয় দৃঢ় হওয়ার অঙ্গীকার নেওয়ার জন্য আজকের সময়।